কোটা সহিংসতা নিয়ে বাংলাদেশে গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ কারিগরি সহায়তা করতে চাইলে সরকারের আপত্তি নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে আলাদা কোনো তদন্ত কমিটিতে সরকারের এখনই উৎসাহ নেই বলেও জানান তিনি। ১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে উন্নয়ন অংশীদার রাষ্ট্রের কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় সাম্প্রতিক ঘটনা নিয়ে দেশে এবং বিদেশে যেসব গুজব ছড়ানো হচ্ছে সেগুলো স্পষ্ট করতে বিদেশি মিশনগুলোর সঙ্গে সরকার সম্পৃক্ততা অব্যাহত রাখবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র সচিব। কূটনীতিকদের উদ্দেশ্যে মোমেন বলেন, চলমান ঘটনা নিয়ে সরকারের ব্যাখ্যা জানতে অনেক দেশ আগ্রহী ছিল। গ্রেফতারের সংখ্যা, অতিরিক্ত বল প্রয়োগ হচ্ছে কিনা, বাক স্বাধীনতা আছে কিনা এসব বিষয়ে প্রশ্ন রয়েছে কয়েকটি দেশের। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। ব্রিফিংয়ে যুক্তরাজ্য, চীন, সুইডেন, কাতার, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ভারত, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত অংশ নেন। তো আমরা চাই যে আমাদের যেই কমিশনটা আমরা গঠন করেছি তাদেরকে আমরা কাজ করতে দেই এবং তাদের কাজের প্রক্রিয়াটা শেষ হলে তারপরে যদি আরও কিছু করতে হয় সেটা আমরা করব। বাট আমরা আশাবাদী যে আমাদের যে কমিশনটি আছে সেটা 1 মেম্বার থেকে এখন বোধহয় 3 মেম্বার হতে হয়েছে এবং তারা একটা সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং আপনার ট্রান্সপারেন্ট ওয়েতে তাদের এই বিচার কার্যটা পরিচালনা করে যারা যারা দুষ্কৃতকারী, যারা যারা মৃত্যুর জন্য দায়ী সবাইকেই যাতে আইনের আওতায় আনতে পারে এবং সেক্ষেত্রে জাতিসংঘের যদি কোনো স্পেসিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স রিলেটেড যদি কিছু থাকে সেটা আমরা অবশ্যই কনসিডার করব। জাতিসংঘের থেকে তারা বলেছে কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব। সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব, কিন্তু আমি যেটা আবার বলেছি এটা আবার রিইটারেট করতে চাই যে আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক। সুতরাং তারপরে সেটার যদি কোনো থাকে তখন আমরা বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না বা দেখতে চাই না।